This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ভর দুপুরে মেট্রো স্টেশনের মধ্যে খুন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে স্কুল ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন। আটক 3 বন্ধু। টিকিট কাউন্টারের সামনে 2 দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়, বন্ধুর ওপর ছুরি নিয়ে হামলা হয়। প্রণয় ঘটিত কারণেই বন্ধুর হাতে খুন বলে পুলিশ অনুমান করছে। আমার সহকর্মী কৌস্তভ এই মুহূর্তে রয়েছেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের থেকে সরাসরি। কৌস্তভ, একটা মেট্রো স্টেশনের ভেতর ছুরি হাতে ঢুকে গিয়ে স্কুল পড়ুয়াকে এভাবে তার বন্ধুরাই খুন করে ফেললো। এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে যা যা প্রশ্নগুলো উঠছে, মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে তার কোন রকম উত্তর মিলছে? এখনো পর্যন্ত কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে আগে তোমাকে আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো শুভজিৎ। এই দক্ষিণেশ্বর মেট্রোতে যখন কেউ ঢুকছে, অর্থাৎ যে নিচে যে মূল দ্বার রয়েছে, সেই মূল দ্বার দিয়ে যে প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বার দিয়ে কেউ যদি ঢোকে এখানে, তারপরে ঢুকে এসে সে কিন্তু অবাধেই প্রবেশ করতে পারে। তুমি দেখো, তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমি আমার ক্যামেরা পার্সন সুদীপ বুঝেটকে বলবো যে ওখানে কিন্তু রক্ষীরা রয়েছেন, কিন্তু সেখানে চেকিংয়ের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ রক্ষীরা এখান দিয়ে সহজেই এখান দিয়ে তারা ভেতরে ঢুকতে পারবেন এবং সেখান দিয়ে তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারে বা চলমান সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্রবেশ করতে পারবেন। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেলাম না যে এখানে কোনো মেটাল ডিটেক্টর বা চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। এবং তারপরে কিন্তু টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারের পাশেই দেখো, আমি তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। ঠিক যে জায়গাটা আজকে ঘটনাটা ঘটেছে, সেই জায়গাটাকে ঘিরে রেখেছে এখানকার যে পুলিশ আধিকারিকরা এবং রেল পুলিশের আধিকারিকরা আছেন, তারা কিন্তু সেই জায়গাটাকে এই মুহূর্তে ঘিরে রেখেছেন। কৌশল, গোটা মেট্রো স্টেশন তো আমরা জানি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েও ঘেরা থাকে। গোটা মেট্রো স্টেশন ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েও ঘেরা থাকে আমরা জানি। মেট্রো স্টেশনে এমন কোনো কর্নার নেই যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরার সার্ভিলেন্স নেই। এই ঘটনা নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরা বন্দী হয়েছে, সেই ছবি নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে, আশা রাখা যায়। তদন্তের স্বার্থে সেটা প্রয়োজনীয়। একেবারেই দেখো এখানকার যে রেল পুলিশের আধিকারিকরা রয়েছেন, সেই রেল পুলিশের আধিকারিকরা কিন্তু পুরো ব্যবস্থাটা খতিয়ে দেখছে এবং মেট্রো কর্তৃপক্ষ তারাও কিন্তু পুরো ব্যবস্থাটা খতিয়ে দেখছে। এবং তুমি যে ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বললে, সেই যে ঘটনাস্থল এখানে রয়েছে, সেই ঘটনাস্থলের সামনেই কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন সুদীপ বুঝেটকে আমি একটু পিসিআর কে বলবো একবার ফুল স্ক্রিন করে দেখাতে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো সেখানে রয়েছে সমস্ত কিছু। একদম প্লিজ। একেবারে এরকম সেই ঘটনাস্থলের অদূরেই কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। এবং শুধু তাই নয়, এইখানে যে রক্ষীরা ছিলেন, সেই রক্ষীরাও কিন্তু অদূরেই ছিলেন। কিন্তু এই সমস্ত সেই ভিডিও ফুটেজ কিন্তু এই মুহূর্তে যে পুলিশ আধিকারিকরা রয়েছে এবং মেট্রো কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু সেই সমস্ত কিছু ভিডিও ফুটেজ এই মুহূর্তে তারা খতিয়ে দেখছে যে কীভাবে এই ঘটনাটা ঘটেছে এবং কী থেকে এই ঘটনাটা ঘটেছে, যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই সমস্ত বিষয় কিন্তু তারা এই মুহূর্তে খতিয়ে দেখছে। তুমি দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন, যে রেল পুলিশের আধিকারিকরাও আছেন এখানে। তারা কিন্তু সমস্ত বিষয় এখানে তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। কারণ যেই সময় ঘটনাটা ঘটেছিল, তারা কিভাবে এখানে সেই যে ছাত্রদের যে দল বা গ্যাং বলা যেতে পারে, সেই ছাত্রদের গ্যাং এখানে প্রবেশ যখন করলো এবং তারপরে যখন এখানে তারা হাতাহাতি বচসা, অর্থাৎ কিন্তু বিষয়টা কিন্তু অনেকক্ষণ ধরেই চলতে থাকে। সেই সময় রক্ষীদের ভূমিকা কী ছিল, তারা কি করছিলেন, তারা কোন জায়গাটায় ছিলেন, সেই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। এবং সেই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে যে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং যে মেট্রো রেল কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। শুভজিৎ, বেশ ধন্যবাদ কৌশল। আমরা তো এখনো আতঙ্ক আছি, আমরা দোকানদার ভয়ে যদি এখনো আতঙ্ক রয়েছি যে কী হয়ে এই ঘটনাটা ঘটলো। আমরা তো এখনো এত আরপিএফ ছিল, জিআরপি ছিল, কিন্তু কেউ কিছু করতে পারলো না। এইভাবে আমরা সুরক্ষিত নয় বাংলায়। আগামী দিনে আমরা যে বাংলায় বাস করছি, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আগামী দিনে বাংলায় থাকবো কিনা। আমরা তো জানি না, ডেলি মানে স্কুল থেকে টাইম টু এসে আজকে কি হয়েছে না হয়েছে, আগে থেকে কোনো মানে ঝাড় ঝামেলা ছিল না। আমি শুনলাম কি মানে ওরকে তুমি তুমি আসো, ওর বন্ধু দেখলাম আর নেই। খুবই ভালো ছেলে ছিল, আজ পর্যন্ত কোনো কারোর সাথে ঝামেলা ছিল না, কিচ্ছু ছিল না। হঠাৎ করে কিভাবে কি হলো আমরা কিছু জানি না। যারা দেখেছে তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে। পুলিশ এবার ওদের সাথে কথাবার্তা বলছে, কি হয়েছে না হয়েছে তারপরে আমরা জানতে পারবো। বাগবাইয়ার হাই স্কুলের একটা স্টুডেন্ট যে বড়নগরে থাকে, বড়নগর 7 নম্বর ওয়ার্ডে, সেই স্টুডেন্টটাকে তার সহপাঠী বুকের মধ্যে ছুরি মেরেছে
এবং হসপিটালে নিয়ে আসবার মাত্রই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। 17+ বয়স। আমি খুবই অকস্মাৎ এই ঘটনায় আমি খুবই বিধ্বস্ত এবং আমি মনে করি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং আশা করি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের দক্ষিণেশ্বর থানা, বরানগর থানা, বেলঘরিয়া থানা যৌথ উদ্যোগ নিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে অবশ্যই। ছাত্রদের মধ্যে তো এই মনোভাবটা আসা উচিত নয়, তার কারণ একজন সহপাঠী আরেকজন সহপাঠীকে এইভাবে আক্রমণ করবে, মারবে ছুরি দিয়ে, এ ভাবা যাচ্ছে না। খুব দুঃখজনক ঘটনা। বীরভূমে পাথর খাদানে ভয়াবহ ধস, 5 শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, গুরুতর জখম আরও 4। নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানের ঘটনা এটি। দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা, সেই সময় আচমকাই ধস নামে, চাপা পড়ে যান কর্মরত 9 জন শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছয়ে নলহাটি থানার পুলিশ 5 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদেরকে রামপুরহাট মেডিকেলে।